মোটামুটি যদি কাড়া ঠিকঠাক থাকে আমার, তাহলে মানে মাথা দিবে কি অবশ্য, মাথা ধরবে কি, যে মাথাটা দিবে না। হ্যাঁ ওটা আমি একটু বুঝতে পারছি যে কাড়াটা মাথা ধরবে কি আর কি। তারপরে যে কতক্ষণ লাগবে কিটা কাড়াটা তো লাগাই দেখা নাই, আর যদি লাগিয়ে যায় তো লাগিয়েই যেতে পারে। দিয়েছে ওরাও আশা করি মনে করেছে যে লাগবে কি, কাড়াটা নিয়েছে যেহেতু লড়াই করার জন্য। আমি তো একটাই মাত্র কাড়া নিয়েছি, যে লড়াই করার জন্য। আমার গ্রামের লোক বলেছিল যে এই বছর কাড়াটা তুমি লাগাই না কোথাও। এটা আমার ঘরের লোক বলছে যে মানে কাড়াটা কি আমরা বাঁচিয়ে আনিছি, লাগাই দেখায় যে কি হয়, যা হবে হবে এই জেদ করে আর কি, মানে ওর সাথে জোড়াই হয়ে গেছে। শোনা গেছে আর কি যে এই কাড়াটা যে জোড়াটা ছিল সেটা নাকি সিদ্ধপুর মানিক মাতো নিয়েছে। হ্যাঁ, ওই সিদ্ধপুর মানিক মাতোর কাছে আছে কাড়াটা। মানে এই কাড়াটার জোড়াটা, এই কাড়াটা জোড়াটা মানে মানে আপনারা দুজনে নিয়ে দুটো কাড়া নিয়েছেন? হ্যাঁ, দুজনে, আমি একটা নিয়েছি আর উনি একটা নিয়েছে। দেখছেন এমপিএস আফ্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত কাড়া রসিক এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এক দুর্দান্ত আপডেট। আপনারা অনেকেই জানেন যে ক্ষেত্র মোহন সিং ভূঁইয়া সরবড়িয়া সে মহারসিক, তার আসরে কোটি মানে ক নম্বরে ইনার জোড়া পেয়েছে এবং তার কাড়ার কেমন প্রস্তুতি তো জেনে নিচ্ছি। বলছি মালিক নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনাকে তো গ্রাম বাংলার লোক অনেকেই চিনে এবং জানে, তো নতুন দর্শক যারা আছে তাদের জন্য একবার আপনার পরিচয়টা বলে দিন। আমার নাম কীর্তিবাস কালিন্দী, আচ্ছা, গ্রাম গঙ্গামান্না, থানা বনওয়ান, মানে পোস্ট অফিসও গঙ্গামান্না, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া জেলা নাকি? হ্যাঁ তো পুরুলিয়া। আজ এই রাত্রিবেলা এত লোকের মানে সমাগম, এটার কোনো কারণ আছে নাকি? এটা একটা কারণ আছে, আমরা একটা নতুন কাড়া লিয়া হয়েছে। আচ্ছা, তো কাড়াটা কোথা থেকে নেওয়া হয়েছে? কাড়াটা লিয়া হয়েছিল বলতে তালতলার হাট গেছিল আর কি। হাটে? হাটের থেকে যেয়ে যখন ওখানের থেকে ঠিকঠাক নিতে পারা গেল না, তখন আমরা যেয়ে মানে কি জায়গা রায়গড়া, ওই পাইকারদের হাট থেকে লিয়া হয়েছে আর কি। রায়গড়া থেকে কাড়াটা আনা হয়েছে। আচ্ছা, তো কাড়াটা মোটামুটি একটা আনুমানিক দাম কতই নেওয়া হয়েছে? কাড়াটা লিয়া হয়েছে 70,000 টাকা। 70,000? হ্যাঁ। তো এখন যে কাড়াটা রয়েছে, তো এই কাড়াটা মোটামুটি লড়াই কবার করা হয়েছে? এই কাড়াটার লড়াই আমরা এখনো একবারও দেখিনি, এবং সেই নতুন করেই লড়াই লাগাবার জন্য আমরা মানে এই প্রস্তুতি নিয়েছি আর কি। আচ্ছা, তো কাড়াটা কোথায় জোড়া হয়েছে? কাড়াটা জোড়া হয়েছে মানে সরবরের মাঠেই লড়বে, তো তালাডিহের কাড়ার সাথে জোড় হয়েছে। ক নম্বরের কাড়ার সঙ্গে? এটা 5 নম্বরে। 5 নম্বর। তো যে আপনার ওই কমিটির কাড়া মালিকটা আছে, তার নামটা মনে আছে? ওর নাম হচ্ছে খগেন্দ্রনাথ মাহাতো। আচ্ছা, তো তাতে প্রাইজ কত রয়েছে? প্রাইস রয়েছে 11,000 টাকা। 11,000 টাকা? হ্যাঁ। তো কেন অফার তো করা আছে নাকি? না, কোনো অফার টফার নাই আর কি। না, অনেক আসরেই তো দেখা যাচ্ছে যে খুঁটায় বাঁধলে এত দিব কি অত দিব। না, ওইসব আমরা কোনো বলিও নাই, আর ওরাও ওইসব কোনো বলতে যায়নি আর কি। মানে বিনা অফারে লড়াই হবে নাকি? হ্যাঁ, বিনা অফারে লড়াই। ভাগালে 11,000 পাবেন, না তো সোজা ঘরে? হ্যাঁ, নাইলে সোজা ঘর আসতে হবে, আর কি করবে বলো। তো কাড়াটার মানে অনেক দর্শকই তো জানবে যে হিস্ট্রিটা যার হাতে নিয়েছিলেন পাইকারদের হাতে, হ্যাঁ। তার হাতেও কি কাড়াটা লড়াই করা হয়নি? না, কাড়াটা লড়াই করা, ওরা বললো লড়াই করা কাড়া লয় বসে, এটা বাহাবাহি কাড়াই বটে। হ্যাঁ। তো মানে অনেক দর্শক তো একটা জিনিস চাইবে যে কাড়াটার লড়াই কেমন দেখতে পাবো, কি কোনো মানে অনেক দর্শক আছে তো দূর দূরান্ত থেকে তেল খরচা করে আসবে। হ্যাঁ। সবাই তো আর মানে পাশের লোকগুলো হলে যাই হোক একটা দুটো লড়াই দেখবে চলে যাবে। তো যারা দূর দূরান্ত থেকে আসবে ওরা তো সব কাড়া লড়াই দেখেই যাবে। তো তাদের জন্য কি বার্তা দিতে চান যে কাড়াটার লড়াই মোটামুটি যে মাথা দিয়া দির ব্যাপারে কেমন কি ব্যাপার আছে? মোটামুটি যদি কাড়া ঠিকঠাক থাকে আমার, তাহলে মানে মাথা দিবে কি অবশ্য, মাথা ধরবে আছে যে মাথাটা দিবে না। হ্যাঁ, ওটা আমি একটু বুঝতে পারছি যে কাড়াটা মাথা ধরবে কি আর কি। তারপরে যে কতক্ষণ লাগবে কিটা কাড়াটা তো লাগাই দেখা নাই, আর যদি লাগিয়ে যায় তো লাগিয়েই যেতে পারে। মানে কোনো তো ওই বাকি হাউসেদের মতন তো নাই না যে এই রিমোট কন্ট্রোল টন্ট্রোল অনেক কিছু অনেক রকমের থাকছে? না না, আমরা ওইসব রিমোট কন্ট্রোল টন্ট্রোল আমরা বুঝিয়ে নিই। তো এই কাড়াটা যে আছে, এর আগে আপনার বাড়িতে কোনো কাড়া ছিল? ওটা আমার বাবার আমলে ছিল, সেগুলা সেই মানে অন্যরকম কাড়া বললো, গাড়ায় দাঁড়ায় ঢুকিয়ে বলতো আর কি। আচ্ছা আচ্ছা। বাড়া কাড়া। তো এখনো পর্যন্ত মানে কাড়াটা রেজাল্ট হচ্ছে, একবার লড়াই করা হয়নি না? না, একবার এখনো লড়াই করা হয় না। ওই খগের মাঠের সাথে প্রথম লড়াই হবে। আচ্ছা আচ্ছা।
তো যে ওখানে জোড়া পেয়েছেন, তো ওই যে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া এবং মেলা কমিটি জেলা কমিটি তো সবাই থাকছে অবশ্য মনে হচ্ছে। মেলা কমিটি থাকছে না? হ্যাঁ হ্যাঁ জেলা কমিটিও থাকছে। হ্যাঁ সবাই দেখছি। তাহলে জোড়াটা পেয়ে ক্ষেত্রমোহন সিং বাবু এবং তার মেলা কমিটিকে কি বার্তা দিতেছেন? আমরা খুবই ওটা অবশ্য আনন্দ আর ওরা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা মোটামুটি একটা নতুন কাড়াকে যেহেতু জ্বর দিয়েছে, ওরাও আশা করি মনে করেছে যে লাগবে কি কাড়াটা নিয়েছে, যেহেতু লড়াই করার জন্য। আমি তো একটাই মাত্র কাড়া নিয়েছি, যে লড়াই করার জন্য। আমার গ্রামের লোক বলেছিল যে এই বছর কাড়াটা তুমি লাগাই না কোথাও। এটা আমার ঘরের লোক বলছে যে মানে কাড়াটা কি আমরা বাঁচিয়ে আনিছি, লাগায় দেখায় যেগুলো কী হয়, যা হবে হবে এই জেদ করে আর কি মানে ওর সাথে জোড়াই হয়ে গেছে। তো এই কাড়া যার নামে পরিচালিত এবং তার নামটা কি গেছে? ওর নাম হচ্ছে বিশ্বজিৎ কালিন্দী। বিশ্বজিৎ কালিন্দী। হ্যাঁ। আচ্ছা, আপনার তো যাই হোক, সামনে মালিকও আছে, তার মুখ থেকেও আমরা দু চার কথা জেনে নেবো। তো বলছি মালিক নমস্কার। নমস্কার। তো আপনাকে তো অনেকেই জানে এবং চিনি, তো তাই দর্শকের নাম পরিচয়টা বলুন। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ কালিন্দী, গ্রাম গঙ্গামানা, পোস্ট অফিস গঙ্গামান্না, থানা বান্ধন, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তো ব্যাপার হচ্ছে এই যে কাড়াটা লিয়া হয়েছে, তো কাড়াটা লিয়া মোটামুটি কতদিন হলো? প্রায় আমার ঘরে কাড়াটা আছে আজ প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে। 1.5 মাস। তো তার আগে একটা আমরা ভিডিও দেখি, মানে শোনা গেছে আর কি, যে এই কাড়াটা যে জোড়াটা ছিল সেটা নাকি সিদ্ধপুর মানিক মাহাতো নিয়েছে। হ্যাঁ, ওই সিদ্ধপুর মানিক মাতোর কাছে আছে কাড়াটা। মানে এই কাড়াটার জোড়াটা, এই কাড়াটা জোড়াটা মানে মানে আপনারা দুজনে নিয়ে দুটো কাড়া নিয়েছেন নাকি? হ্যাঁ, দুজনে, আমি একটা নিয়েছি আর উনি একটা নিয়েছে। তো কাড়াটার মোটামুটি ভরসা একটা কতটা আছে? মোটামুটি যদি কাড়া আমার মাথা দেয় তাহলে কিছুক্ষণের জন্য হলেও আমার কাড়ায় লড়াই দেখাবে ওইখানে। মানে মোট কথা দর্শককে নিরাশ করবে। দর্শককে নিরাশ করবে না। তারপর কাড়ার ব্যাপার তো তারপরে কাড়ার ব্যাপার ব্যাপার আছে, আপনি তো কাড়াটা খুলে করেন না? আমি খোলাখুলি করি। তো ব্যাপার আছে, মৌসুম কেমন বুঝাচ্ছে কাড়ার? মোটামুটি একটা ভালোই বোঝা যাচ্ছে মৌসুম। মানে তেমন একটা মানে এমনি কাড়ার মতন তো নাই না, অনেক আসরে হচ্ছে যে এইদিকে যাচ্ছে একটা কাড়ার, এদিকে একটা দড়ি পালাইছে। না না, ওইরকম আমার কাড়ার মৌসুম বোঝা যায় নাই। তো সেখানে তো 1 নম্বরে আছে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া এবং যেটা সুনামধন্য কাড়ার রসিক মন্টু মাহাতো লড়াটি। তো সে আসরে মানে 1 নম্বর কাড়ার লড়াইটা কেমন মনে হচ্ছে, যে লড়াই কেমন হবে? 1 নম্বর কাড়ার লড়াই মোটামুটি ভালো হবে, খেলা দেখাবে কাড়াই। যাক, তো আর বেশি কিছু বলবো না, এই ভিডিওটা এখানে সমাপ্ত করবো। আর সমাপ্ত করার আগে বলি যে ভিডিওটা তো অনেক লম্বা হয়েছে, তো একটা জিনিস আমাদের পাবলিক জানলো না, যে সেখানে লড়াইটা কত তারিখে? এটা হচ্ছে 5ই চৈত্র। 5ই চৈত্র কি বার পড়ছে? বুধবার। বুধবার। তো যাই হোক, দর্শক বন্ধুদের কি বার্তা দিতেছেন? যেমন কাড়া লড়াইয়ের দিনে সব দর্শক বন্ধুরা মাঠে উপস্থিত হয়, মেলা দেখবে, আনন্দ করবে, উপভোগ করবে, এটাই চাইছি। আর যেটা জেলা মানে মেলা কমিটিতে অনেক জায়গায় অনেক রকম চলছে ব্যাপার আছে, যেমন মদ খাই আর কি দেখছি অনেক আসরে অনেক হাউসিকে ঢুকতে দিচ্ছে না, তো সেই ব্যাপারে আপনারা কিছু বার্তা দিয়েছে? সেই ব্যাপারে আমাদেরকে বলেছে মদ মাংস এটা বাতিল থাকবে। না না, এই যে হাউসের পক্ষে যে অনেক হাউসি অনেক আসরেই তো দেখছি মদ খাই ঢুকে মাতলাম করছে, না ওটা বাধা দিয়ে আছে। আচ্ছা, আর কোনো মানে নিয়ম কানুন আছে আসরে? না, আর কোনো নিয়ম কানুন নেই। কাড়া ছাড়াছাড়ির ব্যাপারটা? কাড়া ছাড়ার 3 জনা, এক একটা কাড়ার সাথে 3 জনা করে থাকবে, 2 জন রসিক থাকবে, 1 জন মালিক হিসাবে। যাই হোক, আর বেশি কিছু বলছি না।
আসো